হাই আসসালামু আলাইকুম। ইনফিনিক্স নোট 40 এই ফোনটির ফার্স্ট ইমপ্রেশন আমরা দিয়েছি, আজকে দেব ফুল রিভিউ। ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড করব আজকে আমরা। এই ফোনটি পারচেজ করা কতটুকু পারফেক্ট হবে, কারণ এই ফোনটি আমাদের কাছে 4 থেকে 5 দিন ছিল, সো আমরা ডিটেইল আসলে বোঝার চেষ্টা করেছি আসলে আপনার জন্য কতটুকু পারফেক্ট ইনফিনিক্স নোট 40 এই ভাই 27,000 টাকায়। কথা না বলে চলেন আমরা মেইন টপিকে চলে যাই, মেইন পয়েন্টে চলে যাই। ইনফিনিক্স নোট 40 আপনাকে ইনবক্সে সবকিছু দেওয়ার চেষ্টা করেছে, বরঞ্চ একটি চার্জার বেশি দিয়েছে। 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার পাবেন, 45 ওয়াটের একটি রেগুলার চার্জার বক্সের মধ্যে দিয়ে দিচ্ছে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, ডিজাইনটি ঠিক এরকমটাই থাকবে বা এরকমটাই ছিল। এখানে আমরা ডিজাইন আসলে ভালো পেয়েছি বা ভালো লেগেছে। একদম সলিড বক্সে একটি শেপ পাবেন এবং ব্যাক প্যানেলে গ্লাসের একটি ফিল পাবেন, এবং আপনি যখন সানলাইটে চলে যাবেন কালারটি বেশি বুস্ট আপ হবে, কালারটি বেশি আরো বেশি গ্লো হবে। এক কথায় 27,000 টাকার একটি ফোনের ডিজাইন যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা পেয়েছি। আমার কাছে হ্যান্ড ফিলটা চমৎকার লেগেছে। এবং থিকনেসের কথা বলে, এখানে থিকনেস ছিল 7.8 mm এবং ওয়েট ছিল মাত্র 190 গ্রাম। মানে সেটটা খুবই হেলদি, বাট হচ্ছে ওয়েট আমার কাছে কমই মনে হয়েছে। এবং IP54 রেটিং রয়েছে, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট, এবং সাইড ফ্রেম সেটা আমরা প্লাস্টিক পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে ফোনের শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ডিজাইন এক কথায়। এবং আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লের কথা না বললেই নয়, বেশ বড়সড় একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। 6.78 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড ছিল। এক কথায় 27,000 টাকায় এখানে আসলে কৃপণতা করেনি ইনফিনিক্স নোট 40। স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং টাচ রেসপন্স আমি খুবই ভালো পেয়েছি। সত্যি কথা বলতে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট ছিল। যারা খুবই হতাশ ইনফিনিক্স এর ব্রাইটনেস কম থাকে, তাদের জন্য পারফেক্ট একটি নিউজ হচ্ছে ইনফিনিক্স নোট 40 আপনাকে দিচ্ছে 1300 পিক ব্রাইটনেস, যেটা সানলাইটে আপনি কাজ করতে পারবেন, সরাসরি সানলাইটও মোটামুটি চালিয়ে দিতে পারবেন। এক কথায় ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। কালার কন্ট্রাস্ট সবকিছুই আমাদের কাছে ভালোই মনে হয়েছে, কারণ এটি অ্যামোলেড ডিসপ্লে ছিল। আর বিশেষ করে যারা মুভি লাভার রয়েছেন, ফোনের মধ্যে মুভি দেখেন বা গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য স্ক্রিনটা ভালো হতে পারে। মানে বেশ বড়সড় এবং কালার কন্ট্রাস্ট, স্ক্রিন টু বডি রেশিও 5 হলো ছোট রাখার চেষ্টা করেছে। এখানে সবকিছু মিলিয়ে 27,000 টাকায় পারফেক্ট ডিসপ্লে ছিল। এবং এই স্মার্টফোনটি 5000 mAh ব্যাটারিতে রান করছে। 5000 mAh ব্যাটারির ফিডব্যাক আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আপনি যদি এভারেজ ইউজার হন, 1 থেকে 1.5 দিন অনায়াসে আপনি সাপোর্ট পাবেন। আর যদি আপনি একটানা ইউজ করেন বা গেম খেলেন বা হচ্ছে উড়োধুরা লেভেলের ইউজ করেন, তাহলে অলমোস্ট আপনার 6 থেকে 7 ঘন্টা আউটপুট আপনি পেয়ে যাবেন। আর চার্জ যদি শেষ হয়ে যায়, প্যারানাই চিল, কারণ প্রথমেই বলেছি ইনবক্সেই তারা আপনাকে দিচ্ছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো এখানে আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি নোট 40, যেটি হচ্ছে 8GB র্যাম এবং 8GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ, এবং 8GBর সাথে আরো 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। সো ওই ভার্চুয়াল র্যাম বাদ দিয়ে আমরা রেগুলার 8GB র্যাম, 256GB স্টোরেজ, এই দুটো নিয়ে আসলে আপনি ইজিলি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন। এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন, তাহলে ল্যাগ বা স্লো দেখে খুবই কম পাবেন, এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময়টা আমরা কমই দেখতে পাচ্ছি না। বিশেষ করে আপনি খুবই মানে স্মুথ একটি পারফরমেন্স পাবেন। আর এই র্যাম রোমের পাশাপাশি তারা দিচ্ছে মিডিয়াটেক হেলিও G99 এর একটি চিপসেট, যেখানে তারা বলছে আলটিমেট, মানে আলটিমেট G99 এর একটি চিপসেট পাচ্ছেন। সো এখানে চিপসেট এবং র্যাম রোম সবকিছু মিলিয়ে ওভারঅল যে পারফরমেন্সের কথা আমি বলবো, আপনি যদি 26,000 টাকা বা হচ্ছে 27,000 টাকার আপনি ভাবেন অফিসিয়াল ভাবে, তাহলে এই ফোনটি পারফেক্ট এবং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। 4টা-5টা অ্যাপ নিয়ে যদি আপনি কাজ করেন, ল্যাগ বা স্লো দেখা পাবেন না, এবং টুকটাক গেম আপনি ইজিলি খেলতে পারবেন। আবার এটা কিন্তু PUBG, ফ্রি ফায়ার, অনলাইন উড়োধুরো লেভেলে যে আপনি গেম খেলতে পারবেন হাই গ্রাফিক্সে, সেটা কিন্তু না। 30,000 টাকার নিচে, মানে 26,000 টাকা, 27,000 টাকায় সেই লেভেলের গেমিং ফোন কিন্তু আশা করা যায় না। বাট তারপর আমি দিন শেষে বলবো G99 এর কি স্কিপ করে যদি এর থেকে বেটার কিছু দেখতে পেতাম, তাহলে জিনিসটা আরো বেশি ওয়াও লেভেলের হয়ে যেত, আর এই প্রাইস পয়েন্টে পারফরমেন্সের জন্য ভালো হতো। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে আরো দুটি সেন্সর রয়েছে। মেইন যে শুটার সেটির আউটপুট কতটুকু ছিল, যদি আপনি প্রাইজের কথা মাথায় রাখেন, প্রাইজের কথা চিন্তা করেন, ছবি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, খুব আহামরি যে আমরা আউটপুট পেয়েছি ব্যাপারটা এমন না। বাট ক্যামেরার মধ্যে অনেক কিছুই আমরা গ্যাপ দেখতে পাচ্ছিলাম, এখানে চাইলে তারা কাজ করতে পারতো। এই প্রাইস পয়েন্টে একটা অপটিক্যাল জুম আমরা এক্সপেক্ট করতেই পারি। এর ভিডিও ক্যাপচার করতে চান 1080 ভিডিও করতে পারবেন, বা হচ্ছে
4K এখানে আপনি পাচ্ছেন না। এটা এই প্রাইস পয়েন্টে 4K আমরা এক্সপেক্ট করতেই পারি। সো সানলাইটে যদি ছবি তোলেন, ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন। এবং সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে 32 মেগাপিক্সেল পাচ্ছি। সেলফি ক্যামেরার আউটপুট আমার কাছে ভালোই লেগেছে। কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে পোর্ট্রেটের দিকে যদি তাকান, পোর্ট্রেটও ভালো ছিল। মানে আপনার ওই কান বা হচ্ছে চুল আপনার ঢেকে ফেলবে না, ডিটেইলে আপনার পোর্ট্রেটটা পাবেন। পোর্ট্রেটের আউটপুট আমার কাছে ভালো লেগেছে। মিউজিক লাভার রয়েছেন, বরাবরের মতোই নোট সিরিজে JBL সাউন্ড ইউজ করে থাকে ইনফিনিক্স, ঠিক তেমন এখানটায় JBL সাউন্ড সিস্টেম পাচ্ছেন। আরেকটা হতাশাজনক ব্যাপার হচ্ছে এই ফোনটির মধ্যে কিন্তু চাইলে আপনি এক্সট্রা SD কার্ড ইউজ করতে পারবেন না। এখানে দুটি সিম ইউজ করতে পারবেন, SD কার্ড ইউজ করার সুযোগ নাই। এবং এখানে আমরা 3.5mm ইয়ারফোন জ্যাক কিন্তু আমরা পাচ্ছি না, মানে হেডফোন পিন আমরা পাচ্ছি না এক কথায় বললে। ওই চার্জিং পিনকে আপনাকে ইয়ারফোন পিন হিসেবে কাজে লাগাতে হবে। ভিডিওর শেষে ভালো দিক মন্দ দিক যদি আমরা সাইড বাই সাইড করি, প্রথমে তিনটা দিক যদি বলতে হয়, প্রথমে আমি বলবো এই ফোনটি চাইলে তারা 5G দিতে পারতো, এই প্রাইস পয়েন্টে 5G দেওয়া উচিত ছিল। এরপর হচ্ছে ক্যামেরার মধ্যে অপটিক্যাল জুম আমরা এক্সপেক্ট করতে পারি এবং 4K রেজলিউশনের ভিডিও ক্যাপচারের সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এছাড়াও এখানে দুটি সিম ইউজ করতে পারবেন, SD কার্ড ইউজ করার কোনো সুযোগ নেই। এছাড়াও এখানে 3.5mm হেডফোন জ্যাক আমরা দেখতে পাচ্ছি না। চার্জিং জ্যাক কি হয়তোবা হেডফোন জ্যাক হিসেবে আপনার ইউজ করতে হবে। এরপর বলবো অফিসিয়াল ফোন হিসেবে চিপসেটে একটু জোর দিতে পারতো, অন্য কিছু আমরা যদি পেতাম। G99 দেখতে দেখতে আসলে বোর হয়ে গিয়েছি এই প্রাইস পয়েন্টে। আর ভালো দিকের কথা বলে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, ডিসপ্লের আউটপুট ভালো লেগেছে, ডিজাইন ভালো ছিল। এক কথায় ব্যাটারি আউটপুট আমরা ভালো পেয়েছি। এবং এই প্রাইস পয়েন্টে যে চার্জার দিয়েছে ইনবক্সে, সেটাও চমৎকার ছিল। সো এই ফোনটি আসলে কারা পারচেজ করবেন, যারা খুবই স্টাইলিশ ফোন চান এবং ডিসপ্লে ভালো চান, মুভি দেখেন বা হচ্ছে ফেসবুকে স্ক্রলিং করেন, মাল্টিমিডিয়ার কাজগুলো করেন, তাদের জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স নোট 40। এই স্মার্টফোনটি এবং বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত ছিল। সো ভাই ব্রাদার, এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব, আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজ পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।